বকখালিতে গিয়ে থেকে সাইট সিন হিসাবে অনেকগুলো জায়গা ঘোরা যায়। লালগঞ্জ, মৌসুনি, পাতিবুনিয়া, এই সমস্ত জায়গার ভিডিও আমি সেপারেটলি আগেই আপনাদের সামনে তুলে ধরেছি। এইবারে বকখালি গিয়ে আমি 3টে জায়গা ঘুরেছিলাম। তার মধ্যে ছিল ফ্রেজারগঞ্জ সি বিচ, কার্গিল সি বিচ এবং শেষেরটা একটা অসাধারণ জায়গা হেনরিচ আইল্যান্ড। আজকে এই 3টে জায়গার সমস্ত তথ্য ও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ মোড়, আর এইখান থেকে যে এই রাস্তাটা সোজা চলে গেছে এটা কিন্তু ফ্রেজারগঞ্জ সি বিচের দিকে গেছে। আর এই যে মা মনসার মন্দির, এখান থেকে রাস্তাটা যে ডান দিকে গেছে এই দিকে গেছে কিন্তু কার্গিল বিচ। চলুন প্রথমে ফ্রেজারগঞ্জে যাই, তারপরে কার্গিল বিচে যাব। ফ্রেজারগঞ্জ সি বিচে সরকারি কাজ চলছিল, তাই আমরা ওই সি বিচে নামতে পারিনি। আমরা রওনা দিলাম কার্গিল সি বিচের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি কার্গিল সি বিচ। এই কার্গিল সি বিচ কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে নেমে স্নানও করা যাবে। দেখুন কার্গিল সি বিচটা কিছুটা কিন্তু এই রকম। এই কার্গিল সি বিচকে কিন্তু বকখালির সানসেট পয়েন্ট বলা হয়, তাই এখানে সন্ধেবেলায় যথেষ্ট ভিড় হয় এবং অনেক দোকানপাতিও বসে। আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, বেশ ফাঁকা ছিল। কার্গিল সি বিচ দেখে আমরা রওনা দিলাম হেনরিচ আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা যদি এই সমস্ত সাইট সিনিং টোটোতে করে করেন, টোটোতে আপনাদের ভাড়া পড়বে রিজার্ভে 400 থেকে 500 টাকা। হেনরিচ আইল্যান্ড যাওয়ার পথে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। প্রথমে এখান থেকে টিকিটটা কেটে নিতে হবে। কত করে দাদা? পার হেড 10 টাকা, পার্কিং চার্জ 10 টাকা। পার হেড 10 আর পার্কিং চার্জ 10, মানে মোট 30 টাকা পড়বে আমাদের। দাও, অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে যেমন দেখতে পাচ্ছি। তো এই যে অনলাইন পেমেন্ট করে দিলাম। তো টিকিট সংগ্রহ করে আমরা আবার রওনা দিলাম হেনরিচ আইল্যান্ডের উদ্দেশ্যে। বাইক নিয়ে ভিতরে যাওয়া যাবে। এই হেনরিচ আইল্যান্ড চারিদিকে ম্যানগ্রোভ দিয়ে ঘেরা একটি সবুজ দ্বীপ, যার এক প্রান্ত ছুঁয়ে রয়েছে বঙ্গোপসাগর। চারিদিকে সবুজ দিয়ে ঘেরা ভরপুর সৌন্দর্যে ভরা এই দ্বীপ। এখানে রয়েছে থাকার ব্যবস্থাও। সেই সমস্ত তথ্য আগে ভিডিওতে আপনাদের দিচ্ছি, চলুন। তো এই হচ্ছে হেনরিচ আইল্যান্ডের ওয়াচ টাওয়ার। চলো আমরা আগে ভিতরে যাই সি বিচের দিকে। সি বিচ হচ্ছে সোজা। সি বিচে যাওয়ার জন্য আর সামনে বাইক নিয়ে যাওয়া যাবে না। এখানে বাইক পার্কিং করে সামনে প্রায় 300 মিটার আমাদেরকে হেঁটেই যেতে হবে। দেখি কি আছে, চলুন যাওয়া যাক। সুন্দরবনে যাইনি, আপাতত যাওয়া হয়নি আমার এখনো পর্যন্ত। খুব শীঘ্রই যাব। কিন্তু সুন্দরবনের ভিডিও দেখেছি, ওখানে যখন লঞ্চে করে নেমে সবাই ঘুরতে যায়, কিছুটা এই ধরনেরই পরিবেশ। লেখা আছে কাঠের পোলে একা একা পারাপার করুন। যথেষ্ট শক্ত, বাইক যাতে না যেতে পারে ওখানটা ওই রকম করা আছে। সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে। ওই দেখো, দারুণ লাগছে দূর থেকে, দারুণ দৃশ্য, দারুণ। দেখুন খালি চারিদিকে যেদিকে বিস্তীর্ণ চোখ যাবে ম্যানগ্রোভের জঙ্গল, আর এইখান থেকে যে সমুদ্রে যাওয়ার রাস্তাটা পুরো যেন একটা গুহার রাস্তা। ম্যানগ্রোভ কেভ। তো বকখালি ভ্রমণে এসে এই একটা জায়গা পুরো একদম মন ছুঁয়ে গেল। এখানে যখন ঢুকলাম, টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে ভিউটা দেখালাম। অসাধারণ অসাধারণ। এতগুলো বিচ যে আমরা গেলাম, তার মধ্যে কিন্তু সব থেকে সুন্দর বিচ বলা যেতে পারে এই হেনরিচ আইল্যান্ড। একদম হেনরিচ আইল্যান্ড সমুদ্র সৈকত সব থেকে সুন্দর আমার বকখালির মধ্যে মনে হলো। কিন্তু আমি মৌসুমিও গেছি, লালগঞ্জও গেছি, সব থেকে সুন্দর মনে হলো কিন্তু
আমার এই হেনরিজ আইল্যান্ড। অনেকটা কিন্তু দুবলাগড়ি, বাগদা সেই সব জায়গার অনেকটা কিন্তু ফিল এনে দিল মনের মধ্যে। তো হেনরিজ আইল্যান্ডে এসে আপনারা যদি এই কটেজে থাকতে চান, মোটামুটি নন এসি কটেজ 1200 টাকা থেকে শুরু, আর এসি কটেজ 1500, 1700, 1900 তার ফেয়ার হচ্ছে এইগুলো। এখানে বুকিং অফিস রয়েছে, আপনারা তো স্পটে এসে বুক করতে পারেনি। তাছাড়াও আমি আপনাদেরকে এই যে বুকিং নাম্বারটা দিচ্ছি, এটা আপনারা নোট করে নিতে পারেন। তাছাড়া ওনাদের দেখুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbsfdclimited.com, আপনারা এটাতেও কিন্তু ভিজিট করে বুক করতে পারেন। সবথেকে ভালো হচ্ছে এই ফোন নাম্বারটা আপনারা নোট করে নিন, বুক করতে পারবেন। আর ওয়াচ টাওয়ারে আমরা উঠলাম না, কারণ আমরা ভিতরে গিয়ে সমস্ত কিছু আপনাদের ভালো করে দেখালাম। ওয়াচ টাওয়ারে উঠে সেরকম কিছু দেখাতে পারবো না। তো হেনরিজ আইল্যান্ডে এলে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে কটেজগুলো তৈরি রয়েছে, এখানে শুধু সরকারি কর্মচারীরা এসে থাকতে পারে না, আপনারা এসেও থাকতে পারেন। তো এখানে থাকতে গেলে ভ্যালিড ডকুমেন্টস লাগবে এবং মদ্যপান করলে চলবে না। মোটামুটি নন এসি 1200 টাকা এবং এসি কটেজ এগুলো 1500 টাকা থেকে শুরু, আর এইগুলো মোটামুটি 1900 টাকা পড়বে। আমার তো সব থেকে দারুণ লাগছে কিন্তু এই কটেজগুলো, দেখুন দারুণ দারুণ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরপরে অন্য এক নতুন জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।